যাই হোক, তাহলে এখন আমরা 7 এর ক নম্বর করব। হ্যাঁ, এখানে বলছে যে x - 1, y + 2 ইকুয়াল হচ্ছে y - 2, হচ্ছে 2x + 1 হলে আমাদের x এবং y এর মান কি করতে হবে? বাইর করতে হবে। তাহলে আমাদেরকে যেহেতু x এবং y এর মান বাইর করতে হবে, তাহলে অবশ্যই আমরা যে কোনো একটা অংশ আগে নিব। হ্যাঁ, তাহলে আমরা কি করব? তাহলে শর্ত মতে লিখে এইটা সমান হচ্ছে এই অংশটা লিখব। তাহলে দেখো, শর্ত মতে x - 1 সমান, তাহলে সমান আছে এইটা সমান আছে এই অংশটা y - 2। ক্লিয়ার? তাহলে আমরা কি করব? চলকগুলো হচ্ছে এক পাশে নেব, x y চলকগুলো। তো এখন কথা হচ্ছে, যখন এক চলক আর এক দিকে যায়, তার যে চিহ্ন আছে সেই চিহ্নটা পরিবর্তন হয়। আবারও বলছি, যখন একজন আরেক দিকে যায়, অর্থাৎ এইটা বর্ডার, তখন তার চিহ্নটাকে চেঞ্জ হয়। তাহলে এখন দেখো এখানে কি আছে? x, এই যে এইটা বর্ডার মনে করো, এই সমানটা বর্ডার। তাহলে আমাদের y সামনে প্লাস আছে না, তাহলে প্লাসটা এই পাশে আসলে মাইনাস y হয়ে যাবে। বুঝছো? মানে আবার বলছি, যদি একজন আরেক দিকে যায় তাহলে তার চিহ্ন পরিবর্তন হয়। তাহলে y সামনে প্লাস আছে, প্লাসটা যদি x এর দিকে নিয়ে আসে মাইনাস y হয়ে যায়। ঠিক আছে, এখন এখানে 2 সমান আছে, সমান দিলাম, -2 -2 দিলাম আমি। দেওয়ার পরে এই যে -1টা যদি সমান সমান এই পাশে আসে, আবার চিহ্ন চেঞ্জ, এর সাথে কি আছে? মাইনাস, তাহলে এই পাশে আসলে +1। তাহলে x - y = 2 থেকে 1 বিয়োগ করলে আছে 1। যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস, তাই এখানে মাইনাস দিলাম। ওকে, আবার লিখবো হচ্ছে, আবার এখন এই যে এই মানটা সমান হচ্ছে এই মানটা লিখতে পারো। কি আছে এখানে? y + 2 ইকুয়াল হচ্ছে 2x + 1। ক্লিয়ার? তাহলে সেম জিনিস আবার আমরা চলকগুলো একপাশে নিয়ে আসবো। তার আগে আমরা এইটা এইদিকে নেই আর একে ওইদিকে পাঠাই দিই। তাহলে হচ্ছে 2x + 1 ইকুয়াল হচ্ছে y + 2। যদি সম্পূর্ণটাই চেঞ্জ করি তাহলে কোনো চিহ্ন পরিবর্তন করতে হবে না। ওকে, তাহলে এখন আমরা দেখি, তাহলে হচ্ছে 2x, এই y-টা ছিল -y, প্লাস আছে তাই -y হয়ে গেল। এখন সমান আছে, সমান দিলাম, এখানে 2 আর এই যে 1টা এসে কি হবে? এর সামনে প্লাস মাইনাস, কারণ এই সমান সমান এই পাশে আসলে চিহ্ন পরিবর্তন, বা এই পাশ থেকে এই পাশে গেলেই চিহ্ন পরিবর্তন। লিখতে পারি আমরা হচ্ছে x - y ইকুয়াল হচ্ছে 1 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 1। ক্লিয়ার? এটা দিতে পারি হচ্ছে 2 নং সমীকরণ, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আশা করি তোমরা বুঝছো। তাহলে এখন আমরা কি করব? 2 থেকে 1 হচ্ছে বিয়োগ করব। 2 বিয়োগ হচ্ছে 1 করে পাই। 2 নং কি এখানে আছে? 2x - y = 1। 2x - y = 1। আর এখানে কি আছে? 2 নং x - y। তাহলে হচ্ছে x - y ইকুয়াল হচ্ছে কত? -1। আমি কি বলছি? এত বিয়োগ করে পাই, তাহলে চিহ্ন চেঞ্জ করব। মন চাইলে এখানে লিখে দিতে পারো বিয়োগ করে। ঠিক আছে? তা এখন দেখো বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। এর x এর সামনে প্লাস আছে না, তাহলে মাইনাস হবে। y এর সামনে কি আছে? মাইনাস না, তাহলে এখানে প্লাস হবে। 1 এর সামনে কি আছে? মাইনাস, তাহলে প্লাস হবে। এখন আমরা এই যে এই চিহ্নগুলো কাউন্ট করব না, নিচে যে চিহ্নগুলো আছে সেগুলো কাউন্ট করব। তাহলে দেখো, তাহলে +y - y কাটা। এখন 2x থেকে 1x বাদলে থাকে কি? খালি x সমান সমান, আর 1 আর 1 যোগ করলে হচ্ছে 2। আগে বলছি যে উপরের চিহ্ন কাউন্ট হবে না, নিচেরটা কাউন্ট হবে, এই জন্য 1 আর 1 যোগ করলে হলো 2। তো এখন লিখবা এই x এর মানটা হচ্ছে 1 নং সমীকরণে বসাই দিবা। তাহলে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি ছিল? x - y = -1। তাহলে
x এর মান কত হচ্ছে 2, তাহলে হচ্ছে 2 যদি হয় তাহলে আমরা এই যে x এর 2 বসাই দেই, 2 minus y equal -1। তাহলে এখানে আমরা কি করব, -y টা রেখে দিলাম, -1 তো এখানে আছেই, এর সামনে কি আছে প্লাস না, তা প্লাসটাই দেখি গেলে কি হবে মাইনাস, তাহলে -2, তাহলে -y equal -3, তাহলে এই মাইনাস ক্যান্সেল, থাকি y equal 3। তাহলে আমরা x এর মান পাইলাম কত 2, y এর মান কত 3, তাহলে লিখতে পারো নির্ণয় মান x y equal হচ্ছে 2 3। দেখে নাও ভালো করে দেখে নাও, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। হ্যাঁ, যাই হোক, তাহলে এখন আমরা করব হচ্ছে 7 খ নম্বর। এখানে দেওয়া আছে x - cy, কমা আছে a স্কয়ার - c স্কয়ার ইকুয়াল হচ্ছে কি 0, কমা হচ্ছে ay - cx, হলে আমাদেরকে x এবং y এর মান বাড়ি করতে হবে। তাহলে এখন শর্ত অনুসারে আগের অঙ্কের মতো, হ্যাঁ, শর্ত অনুসারে এটা সমান হচ্ছে এই মানটা x - cy ইকুয়াল হচ্ছে 0, 1 নং সমীকরণ। হ্যাঁ, এখন লিখবো এইটা ইকুয়াল এই মানটা, তাহলে আবার a স্কয়ার - c স্কয়ার ইকুয়াল হচ্ছে ay - cx। তাহলে আমাদেরকে কি করতে হবে, চলকটা নিতে হবে আর কি। তাহলে এইটা সম্পর্কটা এই পাশে না, এইটা অবশ্যই পাঠিয়ে দেই। আগে বলছি সবসময় চলকগুলো আমাদেরকে ডান দিকে, সরি বাম দিকে নিতে হয়। তাহলে নেই কি আছে এখানে ay - cx ইকুয়াল হচ্ছে কি a স্কয়ার - c স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এইটা সামনে দেই, এটা পরে দেই, -cx প্লাস কি ay ইকুয়াল হচ্ছে a স্কয়ার - c স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি দিতে হবে আমরা 2 নং সমীকরণ। এখন কি করতে পারি, 1 এবং 2 নং সমীকরণ, তাই না? এখানে আছে ay, এখানে আছে cy, মনে করি আমরা এই দুটাকে ধ্বংস করব। তাহলে ধ্বংস করতে গেলে আমরা এইটাকে a দ্বারা গুণ করি, এই এটা এখানে গুণ করব, আর c টা হচ্ছে নিচে গুণ করব। তাই লিখতে পারো 1 গুণন কত, আমরা 1 নং সমীকরণটাকে a দ্বারা গুণ করব, a প্লাস 2 নং কি দ্বারা গুণ করব, c দ্বারা, যেখানে c আছে মানে c টা এখানে গুণ করব, এখানে যেহেতু c নাই তাই। হ্যাঁ, তাহলে হচ্ছে 19c করে পাই। তাহলে আমরা 1 নংকে যদি a দ্বারা গুণ করি তাহলে কি এখানে হচ্ছে, এটাকে a দ্বারা গুণ করলে a স্কয়ার x মাইনাস, তাহলে এটাকে a দ্বারা গুণ করলে a c y ইকুয়াল হচ্ছে 0, কারণ 0 কে a দ্বারা গুণ করলে 0 হয়, তাই না? তারপরে এটা কি আছে, এটা কি দ্বারা 2 নংকে কি দ্বারা গুণ করতে বলেছি আমরা c দ্বারা, তাহলে c দ্বারা গুণ করলে - c স্কয়ার x প্লাস, ঠিক আছে, c দ্বারা গুণ করলে a c y ইকুয়াল c দ্বারা গুণ করলে c স্কয়ার মাইনাস c কিউব। তাহলে আমরা কি করবো, কি বলছি এখানে যোগ করব আমরা, তাহলে লিখতে পারি এখানে যে মন চায় দিতে পারি যোগ করে মন চায়। তাহলে এখানে দেখো -ac y প্লাস ac কাটা ধ্বংস করলাম, না ধ্বংস করতে হবে। তাহলে এখানে বাকি থাকে কি এই অংশটা, তাহলে লেখো, তাহলে কি আছে এখানে a স্কয়ার x, তাহলে হচ্ছে a স্কয়ার x মাইনাস, তাহলে মাইনাস c স্কয়ার x, তাহলে ইকুয়াল আছে ইকুয়াল, এখন এইটা যা আছে তাই লেখো, কি আছে এখানে c a স্কয়ার মাইনাস c কিউব। তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি, x, কারণ দুইটা মিল আছে, তাহলে x কমন নিলে থাকে কি এখানে a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল, এখান থেকে আমরা কি কমন নিতে পারি c, তাহলে c কমন নিলে হচ্ছে কি
স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, তাহলে আমরা হচ্ছে কি করতে পারি এখন, তার এক্স ইকুয়াল সি ইন্টু যা আছে তাই লেখো, স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন এই যে এইটা অংশটাই সেটা যেটা আছে সেটা নিচে চলে গেল, কি এই অংশটা নিচে যাবে আমাদের, এই অংশটা নিচে নিচে চলে গেল, তাহলে কি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখন আমরা কি করব, তাহলে এই যে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, স্কোয়ার সি স্কোয়ার কাটা, তাহলে আমরা পাচ্ছি কি এক্স ইকুয়াল বাকি থাকে সি, তাহলে সি। এখন এক্স এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাই দিই, তাহলে লিখবা যে এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কি আমাদের আছে, এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল 0। তাহলে এ এক্স মাইনাস সি পাইছি না, তাহলে এইখানে সি পাই দাও, সি ইকুয়াল সি ওয়াই মাইনাস সি ওয়াই ইকুয়াল 0। তাহলে এখানে আমরা কি করতে পারি, তাহলে মাইনাস সি ওয়াইটা রেখে দাও, মাইনাস সি ওয়াই, তাহলে প্লাসটা এসে গেলে কি মাইনাস এসি। এখন করতে পারো এই যে মাইনাস সি আর এই মাইনাস সি কাটা, তাহলে ওয়াই ইকুয়াল কত এ। ক্লিয়ার? তাহলে অতএব নির্ণয় এক্স ওয়াই ইকুয়াল, এক্স এর মান আমরা কত পাইছিলাম সি, তাহলে এক্স এর মান সি আর ওয়াই মান কি, এটা অ্যান্সার। ঠিক আছে, ভালো করে দেখো। আশা করি অবশ্যই বুঝিয়েছো, আর না বুঝলে অবশ্যই তোমরা আমাকে কি করবা, কমেন্টে জানাবে। হ্যাঁ, ওকে। এখন আমরা করব হচ্ছে 7 গ নম্বর। ঠিক আছে, তাহলে এখানে আছে 6x মাইনাস ওয়াই কমা হচ্ছে 13 ইকুয়াল 1 কমা 3x প্লাস 2y হলে আমাদেরকে কি করতে হবে, x এবং y এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে x এবং y এর মান নির্ণয় করতে হলে সেম আগের নিয়ম, তাহলে লিখতে পারি কি সত্য মতে লিখতে পারি, এখানে এইটা সমান হচ্ছে 1, তাহলে হচ্ছে 6x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 1, 1 নং সমীকরণ। বাকি আছে তাহলে এইটা এগুলো আমরা লিখবো, এইটা তাহলে আবার 13 ইকুয়াল 3x প্লাস 2y, তাহলে আমরা সম্পূর্ণটা এইদিকে নিয়ে নেই, 3x প্লাস 2y ইকুয়াল 13 হচ্ছে 2 নং সমীকরণ। তো এখন দেখো আমাদেরকে যেহেতু x এবং y এর মান বাইর করতে বলছে, তাহলে অবশ্যই আমাদেরকে নয় আমরা 6x কে ধ্বংস করব, নয় y কে ধ্বংস করব। তার মানে যাকে ধ্বংস করব তার মতো সেম রাশি এখানে আমাদেরকে নিতে হবে। তো দেখো যেহেতু এখানে 6 আছে, তার মানে আমাদেরকে এইটাকে আমরা যদি 6 বানাই, এটাকে 2 দ্বারা গুণ করলে 6 হয়ে যাচ্ছে, তাহলে তখন আমরা এইটা এবং এটা ধ্বংস করতে পারবো। হ্যাঁ, আবার আমরা যদি এইখানে যাই, এখন দেখো এখানে মাইনাস ওয়াই, এখানে প্লাস ওয়াই প্লাস 2y, তাহলে দেখো তো, তাহলে আমরা যদি একে ধ্বংস করি তাহলে এইটাকে কি দ্বারা গুণ করতে হবে, কারণ আমাদেরকে সেম রাশি বানাইতে হবে। এর সামনে যেহেতু 2 আছে, তাহলে আমরা এটাকে যদি 2 দ্বারা গুণ করতে 2y ধ্বংস হয়ে যায়। আশা করি কথা তোমরা বুঝছো। অর্থাৎ আমরা যাকে ধ্বংস করব তার সমীকরণ দুইটারে রাশি দুইটাকে আমাদের কি করতে হবে, একই রূপে রূপ দিতে হবে। তাহলে লিখতে পারো এখানে আমরা ধ্বংস করব ওয়াইটাকে, যেহেতু এর সামনে 2 আছে, তাহলে এর সামনে 2 দ্বারা গুণ করলে আমরা ধ্বংস হয়ে যাবে। তাহলে 1 গুণন 2 যোগ হচ্ছে কি 2 করে পাই। ঠিক আছে, তাহলে যোগ করো, আমরা তাহলে যদি যোগ করি তাহলে এখানে হচ্ছে কি 1 কে 2 দ্বারা গুণ করো, তাহলে 2 গুণ 6 কত হচ্ছে 12x মাইনাস কি 2y
2 কে 1 দ্বারা গুণ করলে 2a হচ্ছে, আর 2 এ যা আছে তাই লেখো। তাহলে যদি কি আছে 3x প্লাস কি 2y ইকুয়াল কি 13। আমি বলছি কি যোগ করব, যোগ আমরা করব। কেন যোগ? যেহেতু মাইনাস প্লাস আছে, তাহলে কি যোগ করে। তাহলে এখন দাও এখানে প্লাস 2y মাইনাস 2y কাটা থাকে কি এটা, তাহলে 12 x 3x 15x ইকুয়াল কত? যোগ করলে হয় 15, তাই না? তাহলে লিখতে পারি কি এখানে, যেহেতু এখানে আছে 15x ইকুয়াল কত 15, তাহলে লিখতে পারি x ইকুয়াল 15 আর এই 15টা নিচে গেল, কাটাকাটি করি তাহলে 1, তার মানে x ইকুয়াল 1। তারপর আমরা x এর মান পেয়ে গেছি। হ্যাঁ, এখন x এর মানটা 1 নঙ্গে বসাইলেও আসবে, 2 নং বসাইলেও অ্যান্সার আসবে, মানে 1 নঙ্গে বসাই দেই। তাহলে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে এখানে কি আছে? 6x minus y equal 1, 6x minus y equal 1, তাহলে 6x এর মান কত পাইছি আমরা 1, তাহলে এখানে 1 দাও মাইনাস y equal 1। যেখানে 1 আছে তাহলে এখানে গুণ করলে কি 6 minus y equal 1, তাহলে মাইনাস y equal 6। যেহেতু এর সামনে প্লাস আছে, একে যদি বর্ডারে এই সাইডে নিয়ে যেতে আমাকে মাইনাস, তাহলে মাইনাস 6, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল বিয়োগ করলে হচ্ছে -5। কারণ বড় সংখ্যার সামনে যে চিহ্ন হবে এখানে সেই চিহ্ন বলবে। তাহলে মাইনাস মাইনাস কি কাটা, তার মানে ওয়াই ইকুয়াল কত 5। তাহলে নির্ণয় x y সমান 15 অ্যানসার। ঠিক আছে, লিখবে কি তাহলে অতএব নির্ণয় মান x y ইকুয়াল 15, এইটা অ্যান্সার। একটু ভালো করে দেখে নাও। হ্যাঁ, তাহলে এখন আমাদের এখানে দেওয়া আছে কি 8 এর ক নাম্বার হচ্ছে যে যদি p ইকুয়াল a এবং q ইকুয়াল b c হয়, তাহলে আমাদের কি p গুণন q এবং q গুণন p এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করি, তাহলে আমাদের বের করতে হবে p গুণন q। তাহলে অতএব লিখতে হবে অতএব p গুণন q, তাই না? তাহলে p এর মান এখানে কি দেওয়া আছে a, তাহলে a লিখবা। তাহলে গুণ হচ্ছে q এর মান কি আছে bc, তাহলে আছে bc। ক্লিয়ার? এখন আমরা কি করব, a দ্বারা দুইটাকেই গুণ করব। তাহলে a আর b গুণ করলে কি হচ্ছে ab, আর a আর c গুণ করলে ac বা ca, এইটা একটা অ্যান্সার। হ্যাঁ, তারপর আরেকটা বলছে কি যে আবার q গুণন p, q গুণন p, তাহলে q এর মান কি ছিল আমাদের bc গুণন p এর মান কি আছে a, তাই a লিখলাম। আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে b গুণন কি a, তাহলে আছে b a হইল, আর একটা আছে কি তাহলে c গুণন a, c গুণন a, এইটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। ভালো করে দেখো। হ্যাঁ, তাহলে আমাদের এখানে 8 এর খ নম্বরে আছে যে a ইকুয়াল 3 4 5, b ইকুয়াল 4 5 6 এবং c ইকুয়াল xy হলে a ইন্টারসেকশন b গুণন c এর মান বের করতে হবে। তাহলে আমরা এখন এটার মান কি করব, বের করব। তাহলে প্রথমে আমরা কি করতে হবে, এই যে প্রথম বন্ধনী যেটা সেটাকে আমরা আগে করব। তাহলে সমান সমান দিয়ে এর মান কি আছে 3 4 5, 3 4 5 ইন্টারসেকশন b এর মান কি আছে 4 5 6। আশা করি তোমরা ইহা বুঝিয়াছো।
তাহলে এখানে আর গুণ সি রেখে দাও। তাহলে এখানে মানে কমন, তাই না? তাহলে কি কমন আছে? 3 নাই, 4 আর 4 কমন আছে, 5 আর 5 কমন আছে, তাহলে 4 5। আবারও বলছি কমন মানে কি, যেটা মিলে যায় সেটা। তাহলে এখানে গুণন সির মান কি আছে? এক্স ওয়াই, তার মানে এক্স ওয়াই। ক্লিয়ার? তাহলে আমরা কি করব? গুণ করব। তাহলে 4 দ্বারা একবার এই দুটোকে গুণ করব, 5 দ্বারা দুটোকে গুণ করব। তাহলে 4 আর x এ গুণ করলে 4x, আর 4 দ্বারা y কে গুণ করলে 4y, তারপরে 5 দ্বারা x এ গুণ করলে 5x, 5 দ্বারা y গুণ করলে 5y। এইটাই হচ্ছে অ্যান্সার, এইটার অ্যান্সার হচ্ছে এইটা। তার মানে আমরা প্রথম পদ্ধতি কাজ করলাম, পরে সির মানটা আছে এখানে বসাই দিলাম এক্স ওয়াই। এখন 4 দ্বারা এটাকে দুইবার গুণ করলে এই দুইটা হয়, বা 5 দ্বারা এই দুইটা গুণ করলে এই দুইটা হয়। তার মানে এটা অ্যান্সার। একটু দেখো, তো যাই হোক, আমাদের চাইলে গ নাম্বার বলছে যে যদি p ইকুয়াল 357, q ইকুয়াল 57 এবং r ইকুয়াল p বাদ q হয়, তাহলে আমাদেরকে p ইউনিয়ন q গুণন r এর মান বার করতে বলছে। তাহলে আমাদের আগে নিতে হবে, দেওয়া আছে p q r, ঠিক আছে? এখন আমরা এই মানটা কি করব? বাইর করব। তাহলে এখানে p এর মান কি দেওয়া আছে? 357। আগে বলছিলাম এই বাদ মেটে মানে আছে মাইনাস, তাহলে মাইনাস কিউর মান কি আছে? 57। তার মানে আমরা কি করব? 5 এবং 7 বাদ দিলে থাকে কি এখান থেকে? 57 যদি এখান থেকে বাদ দেই তাহলে 3 থাকে, তাহলে 3। তাহলে আমরা আর এর মান পাইলাম হচ্ছে 3। এখন আমাদের নির্ণয় করতে হবে কি? এই যে এই মানটা, ঠিক আছে? তাহলে লিখতে পারো, এখানে দিতে পারি এখন কি ছিল? p ইন্টারসেকশন q, তাই না? গুণন ছিল কি? গুণন হচ্ছে গুণ হচ্ছে r, তাই না? তাহলে এখন আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে আগে প্রথম বন্ধনীর কাজ করা, এইটা, তাই না? তাহলে p মানে এখানে কি ছিল? 357, ঠিক আছে? তারপরে ইউনিয়ন কিউর মান কি আমাদের এখানে আছে? 57, তাই না? তাহলে আমরা 57 বসাই দেই, 57। এই গুণ তো আর আছেই। এইটা মানে কি বলছিলাম? সবগুলো নিব, তাহলে 3, কিন্তু একটা সংখ্যা দুইবার নেওয়া যাবে না। তা 3 নিব, 5 নিব, তারপরে কি 7 নিব। গুণন কি ছিল? আর এর মান কি আমরা এখানে পাইছি? 3, তাহলে হচ্ছে 3। তাহলে গুণ মানে কি? গুণ মানে হচ্ছে, যাও তাহলে এই 3 দিয়ে 3টাকে গুণ করো, 3 3 3 5 3 7, এইটা হচ্ছে অ্যান্সার। তো যাই হোক বন্ধুরা, তোমাদের যতদূর আমি চেষ্টা করলাম অঙ্ক বোঝানোর জন্য, তোমরা সবাই, আবারও বলছি, তোমরা সবাই আমাদের এই আটকন স্কুলটা সাবস্ক্রাইব করবা, যেন তোমরা নিয়মিত ক্লাস পাও। আর হ্যাঁ, তোমরা কোন সময় ক্লাস আমাদের দেখবা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, আমরা সেই সময় তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।